কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা 26 নম্বর পারা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতটা আবার আপনাদের একটু শোনাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। এই আয়াতটা যেদিন নাজিল হলো, আয়াতটা যেদিন পৃথিবীতে নাজিল হলো, যেই কারণে নাজিল হলো, আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী, নয়ার নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে এইভাবে আলোচনা করতেছেন, মনোমুগ্ধকর আলোচনা। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীর নূরানি জবান থেকে নূরানি কথাগুলো, নূরানি আলোচনা সাহাবায়ে কেরাম শুনতেছিলেন। হঠাৎ করে একটা কল্যাণে কয়েকজন সাহাবী একটু জোরে কথা বলেছে। কি করেছে বলেন? একটু জোরে কথা বলেছে। কথার আওয়াজটা নবীর কান পর্যন্ত এসেছে। নবীর ওয়াজ বন্ধ হয়ে গেল, নবীর কথাটা বন্ধ হয়ে গেল। নবী নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এটা আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দেখে কি দেখে না? আল্লাহ কইতে জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু আলোচনা করে। আমার বন্ধুর আওয়াজের চাইতে সাহাবীদের আওয়াজ কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। এটা আমার কাছে ভালো লাগে নাই, এটা আমার কাছে খারাপ লেগেছে। আমি একটা আইন করে দিব, আমি একটা বিধান করে দিব, সংবিধান রচনা করব। আল্লাহ যে সংবিধান রচনা করলেন ১৫০০ বছর আগে, এখনো সেই সংবিধান জিন্দা আছে না নাই? কেউ কি নাড়াইতে পেরেছে? আমরা দেখি আমাদের দেশের সরকার পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ কয় এমন একটা সংবিধান, এমন একটা আইন আমি করে ফেলবো, কিয়ামত পর্যন্ত যেন সেই আইনটা জারি থাকে। আল্লাহ কয় জিবরাইল রে, এই মুহূর্তে কোরআনের আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে জানায়া দাও। আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী মসজিদ নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবী নীরব, মন খারাপ। এই কারণে নবীর আওয়াজের চাইতে সাহাবীদের আওয়াজ বেশি হয়ে গেছে, জোরে হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, জিবরাইল নবীর কানের মধ্যে একটা শোনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা ফিল আখির আয়া। আল্লাহর নবীর কানে আওয়াজটা যখন লাগলো, আমার নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন। নবী আমার আয়াতটা 26 নম্বর পারা সূরা হুজরাতের দ্বিতীয় আয়াতটা শোনায়া দিলেন। সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন। কি শুনাইলেন আমার আল্লাহ? আল্লাহ কয় ইমানদার বান্দারা, লা তারফাউ, খবরদার। লাম আর লামে তাকিদ, আলেম ওলামা যারা আছে তারা বুঝবে লামে তাকিদ, অবশ্যই অবশ্যই সাবধান করেছেন, সাবধান হয়ে যাও। কি হয়ে যাও? লা, খবরদার, সাবধান হয়ে যাও। মাঝে মধ্যে আমরা বাসায় ঢুকি, বাসায় ঢুকার আগে সন্তানদের কি কিছু ধমক দেই, ঠিক কিনা বলেন? কিছু কড়া কথা বলি, বলার আগে কই সাবধান, তারপরে বলি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, খবরদার, আমার বন্ধুর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ আজ থেকে উঁচু করা, আওয়াজদার বড় করা যাবে না। ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদি লিবাদিন আন তাবাতা আমালুকুম। যদি আওয়াজ জোরে করে দাও, যদি আওয়াজ বেশি হয়ে যায়, কি বলেছেন? খবরদার, খবরদার, বন্ধুর আওয়াজের চাইতে, দোস্তের আওয়াজের চাইতে তোমাদের কথার আওয়াজ বেশি করতে পারবা না, পারবা না। তার কারণ যদি হয়ে যায় আন তাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব।
কি করে দেব? বরবাদ করে দেব, সবগুলো নষ্ট করে দিব। আমার বন্ধুরা বাবারা, যেদিন আয়াতটা নাযিল হলো সেদিন থেকে সাহাবায়ে কেরাম নবীর দরবারে বসতেন, পিস পিস করে কথা বলতেন, জোরে কথা বলতেন না। আপনারা যারা আল্লাহর ওলির দরবারের বয়াত রাসূল গ্রহণ করেছেন, বয়াত নিয়েছেন, মুরিদ হয়েছেন, পীরের দরবারে যাইয়া পীরের সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলে না। এটা হলো আদব। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই গভীর রাতে একটা কথা বলে যাই, আমার বন্ধুরা বাবারা, বাংলাদেশ নয় তারা পৃথিবীর যারা সৌদি আরব হজে গিয়েছেন তারা দেখেছেন বাংলাদেশের মুসলমানের মতো এত আদব, এত শিষ্টাচার আর কোন দেশের মধ্যে নাই। তার কারণ কি জানেননি? সৌদি আরবের মানুষ বলেন, আফ্রিকার মুসলমান বলেন, ইরাকের আবুধাবির মুসলমান বলেন, এশিয়া ইউরোপের মুসলমান বলেন, ওদের মুসলমানিত্ব বাংলাদেশের মুসলমানিত্বের মধ্যে পার্থক্য আছে। তার কারণ কি জানেননি? বাংলাদেশের মুসলমান এলেম শিখেছে, আমল শিখেছে আল্লাহর ওলির খানকায়। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা বাবারা, তাদের এলেম, তাদের শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠানে আর এই বাংলাদেশের ইসলাম বলেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, তালিম বলেন, যা কিছু শিখেছে সবকিছু আল্লাহর ওলির। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ওলির খানকা। আর আল্লাহর ওলির খানকা কাকে বলে জানেননি? আল্লাহর ওলির খানকা পুরাটাই আদব আর আদব, সম্মান আর সম্মান, ইজ্জত। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, সেদিন থেকে সাহাবায়ে কেরাম চুপি চুপি কথা বলেন, নীরবে নীরবে কথা বলেন। আল্লাহর হাবিব এই আয়াতটা নাযিল হওয়ার পরে একজন সাহাবী নবীর দরবারে বসেন না, আলোচনা। কথা বুঝতে পেরেছেন? নবী নামাজ শেষে সাহাবীদেরকে আলোচনা করেন। একজন সাহাবী নবীর আলোচনায় বসেন না, তার নাম হলো কায়েস বিন শাম্মাস। বলেন কি নাম? কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আলোচনায় বসেন না। অনেক দিন হয়ে গেল, আমার নবী লক্ষ্য করলেন সব সাহাবী আমার আলোচনায় বসে। নামাজটা শেষ করে কায়েস বিন শাম্মাস সোজা বাড়িতে চলে যায়। একজন সাহাবীকে বললেন, কায়েস বিন শাম্মাসকে খবর দেওয়া হোক, কেন সে আমার আলোচনায় বসে না? কায়েস বিন শাম্মাসকে খবর দেওয়া হলে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নত শিরে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না জানি কোন অপরাধ করে ফেলেছি, আমার পিতামাতা আপনার কদমে কোরবান নবীজি, কি জন্য আপনি আমাকে ডেকেছেন? আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী ডেকে বলেন, ও কায়েস বিন শাম্মাস, আমি অনেক দিন থেকে লক্ষ্য করলাম নামাজ শেষ করে তুমি সোজা বাড়িতে চলে যাও, আমার আলোচনায় বসো না, তার কারণ কি? কায়েস বিন শাম্মাস চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন বসি না? এই কষ্টের কথা কারো কাছে বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, কে বলেছে আপনার মজলিসে বসতে চায় না? পৃথিবীর জমিনে আপনার মজলিসের চাইতে এত উত্তম মজলিস আর হতে পারে না। ঠিক কিনা বলেন? ও নূরের নবী, আপনার নুরানি জবান থেকে নুরানি কথাগুলো শোনার জন্য সবাই তো পাগল, আমিও পাগল, কিন্তু কেন বসি না জানেন নিজ নবী? যেদিন আয়াত নাজিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর চাইতে জোরে কথা বলতে পারবা না, ওগো নবী, সেদিন থেকে তো আমি তো আপনার মজলিসে বসি না। তার কারণ হলো আমি হলাম বয়রা মানুষ, আমি কানে কম শুনি গো নবী, আমি যেহেতু বয়রা মানুষ, কানে কম শুনি, আমার একটা অভ্যাস, আমাকে জোরে কথা বলতে হয়। এই আপনাদের এলাকায় বয়রা মানুষ আছে না নাই? যিনি কানে কম শুনে তাকে আপনারা কি বলেন? কি বলে? তাই আবার বলুন তো? হাতকালা।
আটকালা এই জীবনে প্রথম শুনলাম। আমার বাড়ি কুমিল্লার নোয়াখালী অঞ্চল, সেখানে কিন্তু যেটা বলে সেটাও শুনে আপনারা হাসবেন। সেখানে যারা কানে কম শুনে তাদেরকে বলা হয় দেন্দা, ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, হাসির জন্য এই ১,৫০০ বছর আগে কানে কম শোনা মানুষ আছে, কিয়ামতের আগেও কম শোনার মানুষ থাকবে। আল্লাহ কাউকে চোখে চোখ দেয় না দেখার জন্য, আল্লাহ কাউকে মুখ দেয় না কথা বলার জন্য, কথা বলার শক্তি দেয় না। কাকে কানে শোনার শক্তি দেয় না, কাকে আল্লাহ চোখে দেখার শক্তি দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা বাবারা, ১,৫০০ বছর আগে কায়েস বিন শাম্মাসকে আমার আল্লাহ কানের শক্তি দেয় নাই, কানে শোনার মতন শক্তি দেয় নাই, বয়রা বানাইলো। কায়েস বিন শাম্মাস ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার মজলিসে কেন বসি না? তার কারণ হলো আমি যেহেতু বয়রা মানুষ, আমাকে জোরে কথা বলতে হয়। আপনার এলাকার বয়রা মানুষ আস্তে বলে না, জোরে বলে। তার কারণ কি জানেননি? সে মনে করে আমি যেহেতু কানে শুনি না, আরেকজনকে কিছু বলতে গেলে জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? কায়েস বিন শাম্মাস দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি আস্তে কথা বলতে পারি না, আমাকে জোরে জোরে কথা বলতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমি যদি আপনার মজলিসে বসি, আপনি মনোমুগ্ধ করে নুরানি তাকরীর, নুরানি জবান থেকে নুরানি কথাগুলো বলতে থাকবেন, সাহাবায়ে কেরাম সুন্দর করে শুনতে থাকবে। আর আমার যদি হঠাৎ করে কোনো কথা বলার প্রয়োজন হয়ে যায়, আমি যদি ওই মুহূর্তে যদি জোরে কথা বলি, তাহলে তো নবী আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ তো বলেছেন আমলগুলো বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যদি আমল বরবাদ হয়ে যায়, আমি পরকালে কি জবাব দিব? কি নিয়ে পার হব? ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়া থাইকা যদি আপনার সাথে বেয়াদবি হয়ে যায়, আরে বেয়াদবি যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মজলিসে বসার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি শুধুমাত্র আপনার সম্মান, আপনার তাজিম ইজ্জতের কারণে আমি নামাজ শেষ করে সোজা বাড়িতে চলে যাই।